যা যা পারছে না আমাকে তুলে দিচ্ছে। আমি বেগুনি খাই না। ইনিশিয়ালি বলছিল ভীষণ খিদে পেয়েছে, আমি খুব একটু খিদে পেয়েছে। ফিগার কনসাস আছে না, ওই জন্য অয়েল। চলো 1 2 3। হ্যালো বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। এখন বাজে রাত্রির কটা বাজে? 10টা। আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি 2026। আর আজ থেকে মানে আগামীকাল 10 তারিখ থেকে ঠিক যদি 6 বছর পেছনে যাই তাহলে একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে আমি আর ওই যে পেছনে পুন্টুকে দেখা যাচ্ছে, ওই যে পুন্টু, তো আমরা দুজন একটা বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তো সেটাকে বলে বিবাহ বন্ধন। অর্থাৎ আগামীকাল আমাদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী। আর সেই জন্যে আমরা দুজনেই ভীষণভাবে এক্সাইটেড। তো আজকে আমার অফিস ছিল, যদিও আগামীকাল আমি ছুটি নিয়েছি, কারণ সেলিব্রেশন তো করতেই হবে। সেলিব্রেশন তো बनता है, পার্টি তো अभी শুরু হুই है। তো এনিওয়েজ, তো সেই খুশিতে পুন্টু বাড়িতে বিরিয়ানি বানিয়েছে। আমি অফিস থেকে বাড়ি ফিরেই একটা সুন্দর খাবার গন্ধ নাকে পেলাম, আর তারপরে আমার মানে তখন থেকে খিদে পেয়েই যাচ্ছে। আর এছাড়া আর একটা জিনিসও বানিয়েছে, সেটা আমি দেখাচ্ছি। এই যে এটাকে কি বলে? আমি নাম দিয়েছি মালাই কেক। এখন হচ্ছে অগ্নি পরীক্ষা। এই যে আমি টেস্টার, আমাকে বলছে তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে। তো আমি টেস্ট করে বলবো। দুর্দান্ত। দোকান ফেল, কোথায় লাগে দোকান? আমরা ভাবছি একটা রেস্টুরেন্ট খুলবো। মোটামুটি সব রেডি। এইটাও নিয়ে এসেছি অফিস থেকে ফেরার সময়, এটাকে প্যাক করিয়ে এনেছি। তো জাস্ট আধ ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট করেছি সেট আপ, যতটা সম্ভব হয়েছে, কারণ 11:30 অলরেডি বাজে। আর কিছুটাই সময় আছে হাতে। এবার আমি যাচ্ছি ওকে ডাকতে। এই ঠান্ডার মধ্যে ঘেমে গেলাম। এনিওয়েজ, কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে, ঠিক আছে? এবার ওকে ডাকতে যাই। আমার উপরে এখন ডাক পড়েছে, 12টা বাজে, এবং উপর থেকে এখন ডাকছে। আমাকে এতক্ষণ থেকে ঘরে ঢুকতে দিচ্ছিল না, আমি ঘরের বাইরে ঘুরছি, কারণ আমার আন্দাজ হচ্ছে ও ঘরের ভেতর কিছু প্ল্যান করছে। দেখি কি করেছে, আমাকে ডাকছে ঘরে। এই ওয়াও, আরে বাহ, ও মাই গড, আরে বাবা, এই জন্যই লোকে বলে বিয়ে করতে। ওরে বাবা, এখানে ব্রাউন জুতো, কত জামা প্যান্ট, হ্যাপি অ্যানিভার্সারি, লাভ ইউ টু। এখানে আলাদা আলাদা মেসেজের সাথে এটা কিন্তু সব চিপকানো। আরে বাবা, কি ইনোভেটিভ আইডিয়া, এরকম চিপকে চিপকে সব দিয়েছে। এটাও চিপকানো। আচ্ছা, এই জন্য বলছিল সেন্টারে। বাহ, সুন্দর একটা ঘড়ি। ও মাই গড, আমাদের ফটো অ্যালবাম এখানে। ওরে বাবা, এটা তো আমি বানিয়েছি। হ্যাঁ, এখন পুরো সব এই চকলেটগুলো দিয়ে দিয়ে আজকে বানাবো। ও ওয়াও, দুর্দান্ত হয়েছে। এই পুরোটা নাকি ও একা বানিয়েছে হাতে? ওরে সাবাস, লাভলি। এখানে ঘুঁটু বসে আছে এখানে। আমাদের বিয়ে হয়েছিল এই সময় এইভাবে। আরে বাবা, চকলেট ভর্তি একটা এই ক্যান, মাই গড। এটা কি? খুলতে হবে। আচ্ছা, এটা খুলতে হবে। বেশ, আমি খুলছি, তুমিও হেল্প করো। খুলি, তুমিও খোলো। ওরে বাবা, কি মিষ্টি। এটা তো আমি আর তুমি। ও মাই গড,
হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। ডেকোরেশনটা দেখুন, ঘরে দুর্দান্ত করেছি। ওয়াও, 6th অ্যানিভার্সারি পুরো রিমার্কেবল হয়ে গেল আমার জন্য। মানে এত সুন্দর অ্যানিভার্সারি এর আগে কখনো সেলিব্রেট করিনি। যা সারপ্রাইজ দিয়েছে সত্যি বলছি স্পেকটাকুলার। আপনারাও কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। আমি তো পুরো ও আর একটা জিনিস স্পিচলেস। বাকি আছে, আমি আনছি। আবার কি বাকি আছে? এখনো বাকি আছে? না, খুব ছোট জিনিস। এত কিছুর পরও এখনো বাকি আছে, ভাবুন জাস্ট। হ্যাপি অ্যানিভার্সারি। ওরে বাবা, ও মাই গড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, বেস্ট হাজবেন্ডের জন্য এগুলো করাই যায়। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার কোথা থেকে আনলে শুনি? এটা ওই তখনই কিনে এনেছি, ওই যে আচ্ছা, দোকান- আপনাদের বলে দিই, এই যে কেকটা ও একজনকে অর্ডার দিয়েছে দুপুর 2টোর সময়, না খেয়ে না স্নান করে ছুটেছে স্টেশনে এই কেকটাকে নিয়ে আসতে স্পেশালি আমাদের জন্য। এই স্টিকারটাও ও অর্ডার দিয়েছে, এই স্টিকারটাই দিতে হবে কেকের ওপরে। এই জাস্ট লেখাগুলো ভাবো। দিতে হবে, ওকে বলে দিয়েছি। বাট সব থেকে থ্যাঙ্কস, ও খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। আমি ওকে রিকমেন্ড করে দেবো। থ্যাংক এত ইউ, যেই কেকটা sweet, বানিয়ে থাকো। এত সুন্দর তো বানিয়েছে। খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, কিউট, না, আমাদের মতো। খুব সুন্দর হয়েছে। চলো 1 2 3 চলো। এই আমার বেলুন ফুলিয়েছে। হ্যাঁ, তুমিও তো সাজিয়েছো। হ্যাঁ, তোমার মতো আর কোথায় সাজিয়েছি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এ নাও। থ্যাংক ইউ সো মাচ। দেখো ওটা কি, শাড়ি। কেমন দেখো তুমিও পছন্দ তো কিনা। ফুল এনেছো। ও আচ্ছা, তোমার এটাই আনতে গেছিলে তুমি। আমি অফিস থেকে ফেরার সময়তেই নিয়ে এসেছিলাম। ও ব্যাগটা এর মধ্যে রেখেছিল, ঠিক ছিল। কায়দা আছে রাখার। এদিকে দেখেছো দেয়ালে? হ্যাঁ, রেখেছি তো, আমি দেখে সাজিয়েছো। খুব সুন্দর হয়েছে। কখন পড়ালে তুমি এত তাড়াতাড়ি করে? অনেক তাড়াতাড়ি। ভালো হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি পুন্তু পটাং পুন্তু পুন্তু পুন্তু। গুড মর্নিং। আজকে 10th Feb 2026। গতকাল রাত্রিরে সেলিব্রেশন তো হয়েছেই, কিন্তু আজকে এখনও সেটা কন্টিনিউ চলছে। কারণ আজকে সারপ্রাইজটা এন্টায়ারলি আমার তরফ থেকে। কাল রাতে ও সারপ্রাইজ দিয়েছিল আর আমার ছোট্ট একটা সারপ্রাইজ ছিল, কিন্তু আজকে টোটাল ডে আমি সারপ্রাইজ প্ল্যান করেছি ওর জন্য। কোথায় যাচ্ছি, কত দূরে যাচ্ছি এখনও কিচ্ছু ওকে বলিনি। তো ওকে নিয়ে যাব সারপ্রাইজ দিতে এবং আশা করি ওর ভালো লাগবে। আর আপনারাও কিন্তু সাথে থাকুন, কমেন্ট করে জানান কেমন লাগছে। তো চলুন যাওয়া যাক। কিন্তু এখনও ম্যাডাম আসেনি, রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, ম্যাডাম এখনও রেডি হয়ে আসতে পারেনি। কি গো, ওই দেখো ডাকতে ডাকতে এসে গেছে। চলো। ও বাবা, কি স্টাইল দিয়েছে পুরো ঝিঙ্কু। চলো ঝিঙ্কু। আমরা এখন ট্রেনে। কোথায় Excited. কোথায় যাচ্ছি একটু ওয়েট করুন, জানতে পারবেন। আমিও জানি না, তাই আমি এক্সাইটেড। আমরা এসে গেছি চন্দননগর। আমরা এসে গেছি চন্দননগর স্ট্র্যান্ড ঘাট। আর স্ট্র্যান্ড ঘাটে কী আছে সেটা আপনাদের দেখাচ্ছি, আপনাদের সঙ্গে থাকুন। কিন্তু স্টেশন থেকে এখানে আসতে অটোতে করে তো এলাম, কিন্তু একটা সমস্যা হচ্ছে যতক্ষণ না অটো পুরো ভর্তি হচ্ছে ততক্ষণ ওয়েট করতে হয়। মানে প্রায় 10-15 মিনিট ধরে অটোতে বসেছিলাম, যতক্ষণ না অটো পুরো ফিল হচ্ছে ততক্ষণ ওরা ছাড়ে না। এটাই একটা সমস্যা, আদারওয়াইজ এতক্ষণ সব কিছু ঠিকঠাক আছে।
बोल दो हेलो बोलो हेलो हेलो करो हेलो करो हेलो करो हेलो बोलो नाम क्या आपका बोलो नाम क्या आपका अरे सो स्वीट नाम क्या आपका बोलो असद आहिल अरे वाह তো আজকে আমরা এসে গেছি জলশ্রীতে, মানে এটা একটু স্পেশাল রেস্টুরেন্ট। আমরা এটা ফ্লোটেল রেস্টুরেন্টে এসেছি। এটা পুরো গঙ্গা বক্ষে, মানে দেখতেই পাচ্ছেন চারিদিকে গঙ্গা, ইনফ্যাক্ট আমাদের নিচেও গঙ্গা, মানে মানে চেয়ার, তার নিচে নৌকো, তার নিচে গঙ্গা। এটাই ও বলবে, আমি আগেই বলে দিচ্ছি, কারণ একটু আগেই আমাকে এটা বলেছে। ও মানে যেখানেই যাক আমার পিছনে লাগা তো ছাড়বে না, আমি চাইও না ছাড়ুক। তো আমি ভীষণ সারপ্রাইজ, কারণ আমার বাড়ির খুব কাছে হয়েও আমি এখানে প্রথমবার আসছি। তো ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ বর, হ্যাপি অ্যানিভার্সারি সত্যি স্পেশাল হয়ে গেছে। আর সব থেকে বড়ো কথা, আমাদের জন্য স্পেশাল কিছু খাবার আসছে, যেটা পুরো একদম থালি। তো সেটা কি একটু পরে দেখা যাবে। গাজরের হালুয়া, এটা ছোলার ডাল নারকেল দিয়ে, এটা চিকেন, এটা মাটন, এটা খেজুর আর আম সত্ত্বের চাটনি, এটা বুন্দি হাতে বানানো, আর এটা তো এই হালুয়াটাই, এটা বাসমতি পোলাও, রাইস, ঝুরি আলু ভাজা, লেবু, গন্ধরাজ, লুচি ছোলার ডালের সাথে খাওয়ার জন্য, এটা মুগলাই, মানে চিকেন কাবাব, আর এটা আর মুরগ কি একটা মুগলাই টাইপের কিছু, আর বেগুনিটা তো ভুলে গেলে, আর এটা বেগুন। সো এত কিছু তো আমি কনফিউজড হয়ে যাচ্ছি না। তো এখন ঝটপট ক্রেভিং হচ্ছে, আমি খুব পেটুক, তো আগে খাই, তারপর আবার বলছি। দারুণ টেস্ট। আচ্ছা, ও যা যা পারছে না আমাকে তুলে দিচ্ছে। আমি বেগুনি খাই না। ইনিশিয়ালি বলছিল ভীষণ খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, ফিগার কনসাস না, ওই জন্য অয়েলি ফুড আমি খাই। কিন্তু যাই হোক কোয়ান্টিটি যথেষ্ট, মানে পেট ভরে যাবে, হ্যাঁ এমনিও তাই, শেষ হচ্ছে না কিন্তু পেট ভরে গেছে। বাড়িটা দাঁড়াই, দুর্দান্ত খেলাম, মানে এত আইটেম কি আর বলবো। শেষের দিকে মানে হাঁসফাঁস করছি যে কি করে শেষ করব, হাঁসফাঁস করে খেয়েছি, যদি তাও পুরো শেষ করতে পারি। শেষ করে উঠতে পারিনি। কিন্তু হ্যাঁ, খাবার প্রতিটা কোয়ালিটি খুব ভালো, স্বাদ যথেষ্টই ভালো এবং তৃপ্তি করে খেয়েছি। কিন্তু ওই একটাই কিন্তু কথা, তুমি কালকের বিরিয়ানিটা বেশি তৃপ্তি করে খেয়েছো না? হ্যাঁ কালকেও বাড়িতে খুব দারুণ বিরিয়ানি বানিয়েছিল, ওটার স্বাদ এখনও মুখে লেগে আছে। কিন্তু এখানেও যেটা বলছিলাম, এত টাইপের আইটেম, এত পদ, আমাদের পেটও কনফিউজ হয়ে গেছে। একটা টাইমে আমরা কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো, আদৌ সবকটা খেতে পারবো কিনা। কিন্তু আলটিমেটলি চেষ্টা করেছি সবকটা খেতে খাওয়া, যদিও সেটা পেরে উঠিনি। কিন্তু হ্যাঁ, আজকের আমাদের এই যে দিনটা খুব ভালো কেটেছে এখন অবধি। এবার আমরা জলের মধ্যে আমরা দুলছি, এটা আপনাদের বাইরেটা একটু দেখাই, দেখুন এখান থেকে, এই সামনে এখানে বসার জায়গা আছে। আচ্ছা ওইদিকে এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারেই, এটা হচ্ছে ক্যাফের বোট, মানে এখানে ক্যাফেটা আছে, আর এইটা হচ্ছে রেস্টুরেন্টটা। তো পরপর দুখানা বোট আছে, এখানে একটা ক্যাফে একটা রেস্টুরেন্ট। আর এটা যদি আসেন, এটা বোধহয় সকাল 11:30 থেকে রাত্রির বোধহয় খুব সম্ভবত 9টা অবধি ওপেন থাকে, 10:30 অবধি ওপেন থাকে। তো 7 দিন। তো আপনারা চাইলেই আসতে পারেন। আসবেন কি করে? চন্দননগর স্টেশন থেকে নেবে টোটো অটো,
উঠে বলবেন জলশ্রী যাব, একদম স্ট্র্যান্ড ঘাটের ওপরেই এই রেস্টুরেন্টটা। দুর্দান্ত জায়গা, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। আর যদি কোনো অকেশন হয় স্পেশাল, তাহলে তো এই জায়গাটার কোনো তুলনা নেই। যেমন আজকের আমাদের অকেশনটা দারুণ কাটলো। বিয়ে বাড়ি আই থিঙ্ক বুকিং। হ্যাঁ, সেটা আপনার একটু ফোন নাম্বারে কথা বলে নিতে পারেন, নেটে ফোন নাম্বার পেয়ে যাবেন, কথা বলে নেবেন। আমার একটা ফটো তুলে দাও। আচ্ছা, এখন ম্যাডামের একটু ফটোশ্যুট করে দিই, তারপর আবার ফিরে আসছি। হ্যাঁ সিরিয়াস। অলরেডি পোজ দিয়ে বসে পড়েছে ফটোশ্যুটের জন্য। মেয়েদের এই একটা খালি ফটো আর ফটো। বলছে 500খানা ছবি তুললে একটা পছন্দ হয়। এটা আমার বড়, আমার না। ফাইনালি আমাদের এখানে ভোজন সমাপ্ত। এবার ধরছি বাড়ির পথ, কিন্তু তার আগে আরেকটা কাজ বাকি আছে, সেটা বাইরে গিয়ে বলবো, যেটা আরেকটা সারপ্রাইজ ওর জন্য। মানে আজকে পরপর সারপ্রাইজ, সন্ধ্যেবেলা কিন্তু আরেকটা সারপ্রাইজ আছে, সেটা ভুললে চলবে না। পাচ্ছি না খেতে প্লিজ। আমার এমনি এখন ভয় লাগছে, কেক খেতে হবে আবার গিয়ে কেক। 6 বছর বলে কথা, 6 বছর কাটানো কি মুখের কথা? 6 বছর আমাকে বরদাস্ত করে নিয়েছে, সেটাই তো অনেক বড় কথা। তো এত যাই হোক, ভালো বরকে আবার বরদাস্ত করে, আমার তো মনে হয় 6 দিন হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে চন্দননগরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্ট্র্যান্ড ঘাট। তো যেটা বলছিলাম, এই স্ট্র্যান্ড ঘাটের একদম পাশেই এই যে জলশ্রী রেস্টুরেন্ট, যেখানে আমরা এইমাত্র গেছিলাম। আর এইটাই হচ্ছে স্ট্র্যান্ড ঘাট সামনে। এদিকে এসো। আর এখানে দেখছি অনেক বিদেশিরা ঘুরতে এসছে বাইরে থেকে। হ্যালো, আমরা উঠে পড়লাম টোটোতে আর যাচ্ছি এখন স্টেশন। ইচ্ছে ছিল আইসক্রিম খাবো, ওর আর পেটে জায়গা নেই। এইটুকু জায়গা নেই, এইটুকু। আমি জানতাম ওর সারপ্রাইজ মানে এটা থাকবে, কারণ আমরা এখানে এলেই আইসক্রিমটা খাই, বাট আজকে একদম জায়গা নেই। নমস্কার। অগত্যা কী করা যাবে, স্টেশনে যাচ্ছি ওই জন্য। স্টেশনে আসার সাথে সাথে ট্রেন পেয়ে গেছি, আমি ভগবানকে এটাই প্রে করছিলাম। আর এবার আমার বাচ্চার জন্য মন খারাপ করছে। তার থেকেও বড় কথা, হাঁসফাঁস করছে, এত খেয়েছে। সেটা তো বাড়ি গেলে কমবে না, কিন্তু যাই হোক এখন আমি চমচম করছে মনটা আমার, বেশিক্ষণ বাইরে থাকলে এটা হয়। তো এবার ট্রেন পেয়ে গেছে, খুব মজা। যত তাড়াতাড়ি সম্ভব এখন বাড়িতে যাবো। আমার সারপ্রাইজ এখন বাড়িতেই, আমার ছেলেকে আগে দেখবো। আমরা বাড়ি ফিরেছি মোটামুটি 6:30, আর তারপর একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ পুন্টু টায়ার্ড হয়ে গেছিলো। আর এখন আমরা আবার রেডি হয়ে গেছি, সঙ্গে আমাদের চমচমও আছে। চমচমকে অতদূর নিয়ে যায়নি, কারণ অতটা জার্নি ও এখনও করতে পারবে না, তারপর অতক্ষণ স্টে করতেও পারবে না, কারণ ওর একটা ধকল হয়ে যায়। তো আমরাই গেছিলাম, কিন্তু রাত্রিরের সেলিব্রেশনটা চমচম কিন্তু মাস্ট, ওকে ছাড়া সেলিব্রেশন তো একদমই হবে না। তো এখন আমাদের যে লাস্ট মোমেন্ট সারপ্রাইজ আমার প্ল্যান করা আছে পুন্টুর জন্য, তো সেটা এখন হতে চলেছে। আর তার মধ্যে কিন্তু আমাদের শুভাশিসদাও এসছে নিচে, এখন মায়ের সাথে বসে গল্প করছে। আর সেই সারপ্রাইজটাই এখন আমি দিতে যাচ্ছি, তো আপনারা দেখুন। আর এতদূর যদি দেখে থাকেন, তাহলে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আমাদের এই সারপ্রাইজটা কেমন হয়েছে। বাবা টাটা করে দাও সবাই। আরে বাবা, শুরু হয়ে গেছে। ও একবার বেলুন দেখে নিয়েছে, আর কে পায় ওকে। এখন ফাটিও না বাবা, আগে হয়ে যায়। আচ্ছা, নাও তুমি নাও, কিন্তু ফাটাবে না, কেমন? বাবা ফাটায় না বাবা, এখন ফাটায় না সোনা, এখন ফাটায় না বাবা, একটু পরে ফাটাবে। আগে মা কেক কেটে নিক, তারপর ফাটাবে। এখন কেক কাটা, তুমি কেক খাবে তো? কেক খাবে না? তুমি কেক খাবে? এই কেক খাবে বাবা, কেক খাবে তো? এসো কেক খাবো আমরা, এসো কেক খাবো, এসো কেক খাবো, এসো কেক খাবো, এসো। হ্যালো, হ্যাপি অ্যানিভার্সারি। কাটো এটা কাটো। হ্যাপি অ্যানিভার্সারি পুন্টু, হ্যাপি অ্যানিভার্সারি। আরে বাবা, ভালো। এখনো একটা সারপ্রাইজ, আজকে লাস্ট সারপ্রাইজ বাকি আছে। পুন্টু চোখ বন্ধ করো, লাস্ট সারপ্রাইজ এখনো বাকি। আগে সারপ্রাইজ
কি খাচ্ছ ওটা? ও বাবা কেক। দাও একটু দাও, একটু কেক দাও, একটু ওটা থেকে একটু দাও। হ্যাঁ এ না, এটা টুকে দাও, এটা টুকে দাও, দাও টুকে দাও, টুকে ও চালা আমি তো এখানে চলে যাচ্ছি, আমি বাড়িতে চলে যাচ্ছি। একটু দাও কেটে দাও। বাবা এ নাও, এটা টুকে দাও, টুকে দাও। খুব দুষ্টু। ফাইনালি এখন রাত্রির 12:10 আর আমাদের এখন ফাইনালি সব সেলিব্রেশন কমপ্লিট হলো। 12টা বেজেছে, সো পরের দিন পড়ে গেছে, তাই তার আগে সেলিব্রেশন কমপ্লিট হলো, মানে 12টার সময় কমপ্লিট হলো। তো সারাদিনের ইনফ্যাক্ট গতকাল রাত্রির গতকাল থেকে থেকে। আজকে সারাদিন এই যে এত অ্যারেঞ্জমেন্টস, এত সেলিব্রেশন আমরা করলাম একে অপরকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। আর তার সাথে এই যে এও বিশাল খুশি হয়েছে কেক পেয়ে। তো এও যে এত আনন্দ করেছে, এত হ্যাপি আছে। তো এই সব পুরো জিনিসটা আপনাদের কেমন লাগলো, আপনারা কতটা এন্টারটেন হলেন, কতটা আপনারা আমাদের এই ভিডিওগুলো, এই স্পেশাল মোমেন্টসগুলো দেখে আপনারা কতটা এনজয় করলেন সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো আর লাগে, আমরা দুজনে একদম সেই মিশন করছিলাম কে কাকে বেশি আনন্দ দেব বা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা। হ্যাঁ, কারণ আমরা এই ছোট ছোট মুহূর্তগুলোতে সবসময় খুশি খুঁজে নেবার চেষ্টা করি, যেটা আমরা সবসময় চেষ্টা করে থাকি সব কিছুতে। শুধু আমরা বলে নয়, ওর বাবা মা হোক, আমার মা হোক, বা চমচম হোক, তো সবার জন্মদিন হোক এখানে বা আমরা ওকেও অ্যানিভার্সারি এটা হোক, শেখানোরই চেষ্টা করব যে অন্যকে খুশি দেখলেও নিজে হ্যাপি থাকা যায়। একদম। আর আপনাদেরকেও এটা বলবো, এই মেথডটা না, এই মেথডটা ট্রাই করে এই মেথডটা ট্রাই করে দেখবেন। আপনারাও বাড়ির সবাইকে ভালো রাখুন, ভালো নিজে থাকুন, তাহলে দেখবেন সব কিছু ভালো লাগছে। এই যে আমাকে পা দিয়ে বলছে চুমু খেতে। কারণ আমরা গল্প করছি দুজনে, এই যে কথা বলছি, এতে ওর জেলাসি হচ্ছে, ও ভাবছে ওকে আমরা একদমই অ্যাটেনশন দিচ্ছি না। হি ইজ টু মাচ অ্যাটেনশন সিকার। এখন থেকে অ্যাটেনশন শিখা। সবসময় ওকে নিয়েই সবকিছু করতে হবে, আলাদা করা যাবে না। না তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার। আর যদি আমাদের আর ভালো আমাদেরকে লাগে bless করবেন অবশ্যই। অবশ্যই সবসময় ব্লেস করবেন। আর যদি আমাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। টিল দেন, টেক কেয়ার, গুড নাইট। Good night. গুড নাইট।